আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নতুন একটা মোবাইলের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। Redmi Note 14 এটা 4G। দেখেন 108 মেগাপিক্সেলের AI ক্যামেরা এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এখন আমরা দেখব যে আমাদের মোবাইলটা আনবক্সিং করে দেখব ভিতরে কি কি দেওয়া আছে। তো ভিউয়ার্স দেখেন আমাদের ইনটেক প্যাকেট আমরা খুললাম। খোলার পরে এখানে যেটা দেওয়া আছে এভাবেই দেখেন, সিম ইজেক্টর পিন, সাথে কিছু ইউজার ম্যানুয়াল এবং একটা কভার দেওয়া আছে। সব সিলিকন কভার, বেশ ভালো, কভারটা বেশ ভালো। তারপরে দেওয়া আছে আমাদের যে মোবাইল, এই সেই মোবাইল কালো কালারের। তারপরে দেওয়া আছে দেখেন সি টাইপের USB কেবল এবং 33 ওয়াটের অ্যাডাপ্টার। ভিউয়ার্স, আমরা এই মোবাইলটা যেখান থেকে নিয়েছিলাম সেই শপ থেকে আমাদের একটা ক্যাশ মেমো দিয়েছে। ক্যাশ মেমোটা আপনাদের একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে একটা জিনিস সুবিধা হবে। দেখেন ওদের অফিসিয়ালভাবে দেখেন এদের ঠিকানাটা হচ্ছে ফিনলে স্কোয়ার, চিটাগং 2 নম্বর 4th ফ্লোর, ফিনলে স্কোয়ার 2 নম্বর গেট, 16 শহর, পঞ্চায়েত, চিটাগং। এখন দেখেন এনাদের সিস্টেমটা হচ্ছে 10 days রিপ্লেসমেন্ট, 2 years সার্ভিস ওয়ারেন্টি। ডিসপ্লে এবং আপডেটের পরে কোনো সমস্যা হলে সেই সমস্যার ড্রাইভার ওনারা নেবে না, নো ওয়ারেন্টি। দেখেন শুধু 10 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছে এবং 2 years সার্ভিস ওয়ারেন্টি। আর মোবাইলটা আমরা কিনেছি 20,000 টাকা দিয়ে। এখন আমি মোবাইল সম্পর্কে একটু বলার চেষ্টা করব যে মোবাইলে কী কী ফিচার আছে, মোবাইলের কী সুবিধা অসুবিধা আছে। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। আবারও বলতেছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমরা এখন এই মোবাইলের একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো শুরুতে আমি আপনাদের যে বিষয়টা একটু জানাবো সেটা হচ্ছে এই মোবাইলের ক্যামেরা। দেখেন 3টা ক্যামেরা সেটআপ দেওয়া আছে, যার ভিতরে একটা আছে মেইন সেন্সর যেটা 108 মেগাপিক্সেলের, এছাড়া আর 2টা ক্যামেরা আছে 2 মেগাপিক্সেলের। একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আর একটা আছে সেটাও 2 মেগাপিক্সেলের, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর। তো দেখেন এই মোবাইল দিয়ে এখন একটা আম আছে, আমের আমরা ছবি তুলে দেখব যে ডিটেলস কেমন আসে বা ছবিটা কেমন আসে। এটা বাহিরে রাত্রেবেলায় ভিডিও করা, যার কারণে বাহিরে যাই নাই, ভিতর থেকেই করতেছিলাম। আপনারা দেখেন যে ডিটেলস কেমন আসে। একটু জুম করে দেখতেছি, 2x 3x এভাবে কত এক্স পর্যন্ত জুম আসে আমরা সেটা দেখি। মাত্র 20,000 টাকার মোবাইলে ওয়াও 20x পর্যন্ত বেশ ভালো জুম, এবং জুমটা আপনারা দেখলেন যে ক্লিয়ার ছিল। পাশাপাশি ভিডিওতে দেখি কেমন আসে, কত এক্স পর্যন্ত আসে, 29, 4, 6x, বেশ ভালো, ডিটেলসও ভালো। 6x ভিডিও জুম, তারপর ডিটেলস বেশ ভালো ধরে রাখছে। সুতরাং 108 মেগাপিক্সেলের যে ক্যামেরা, সেই ক্যামেরা হিসাবে আমরা যথেষ্ট সন্তুষ্ট। পাশাপাশি দিনের বেলা যদি কোনো ভিডিও আমরা করতে পারি বা ছবি তুলতে পারি, তখন ডিটেলস আরও ভালো পাওয়া যাবে আশা করি। তো ভিউয়ার্স দেখেন আমাদের মোবাইলের ভিতরে ক্যামেরা কী কী ফিচার্স দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখি। সর্বপ্রথম দেখি যে 20,000 টাকার মোবাইল, সেখানে পুরো মুড দেওয়া আছে, ডকুমেন্ট স্ক্যানার আছে, ডকুমেন্ট টাইপের একটা ছবি, আমি একটা ছবি তুললাম, ছবি তোলার পরে ওইটা ডকুমেন্ট হয়ে অটো বের হবে। ভিডিওর যে সেটা তো দেখাইলাম আগে। তারপরে সবচেয়ে ভালো লাগছে যে 20x পর্যন্ত জুম আছে 20,000 টাকার মোবাইল মাত্র। পোর্ট্রেট মোড আছে, নাইট মোড আছে। তারপরে দেখেন এখানে আরও অনেক সুন্দর ফিচার আছে, যে শুধু এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবিটা রেজুলেশন ভালো আসবে এবং সহজে ফাটবে না। ভিউয়ার্স, আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব, যাতে আপনারা যদি মোবাইলটাকে কিনতে চান তাহলে আমাদের এই ধারণা অনুযায়ী আপনারা কিনলেও কিনতে পারেন। দেখেন যে মোবাইলের ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে এবং এর যে সাইজ 6.7 ইঞ্চি, বেশ ভালো বড় সাইজের মোবাইল। এবং এর যে PPI ডেন্সিটি সেটা হচ্ছে 395। তার মানে আপনাকে কোনো ভিডিও চালাইলে বা এই করতে দেখতে সুবিধা হবে, বেশ ভালো সাপোর্ট দিবে। পাশাপাশি এই মোবাইলে অলওয়েজ অন ডিসপ্লে একটা অপশন দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা আপনাদের মোবাইলটাকে অনেক সুন্দর করে রাখতে পারবেন এবং দৈনন্দিন কাজে অলওয়েজ অন ডিসপ্লে কী জিনিস সেটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। পাশাপাশি
এই মোবাইলটা অ্যান্ড্রয়েড ভার্সন 14 ভার্সন দিয়ে সমৃদ্ধ এবং এর চিপসেট হচ্ছে মিডিয়াটেক হেলিও G99 আলট্রা 6nm এবং এটার CPU অক্টাকোর 2 প্রসেসর সমৃদ্ধ। আর এটাতে মেমোরি আছে, এই মোবাইলে মেমোরি আছে 8/256 যেটা ভেরিয়েন্ট, সেটা আমরা কিনছি 8/256 ভেরিয়েন্টের। আর ক্যামেরা সম্পর্কে আপনাদের বললামই, পেছনে 108 মেগাপিক্সেলের 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে, পাশাপাশি দেওয়া আছে 2 মেগাপিক্সেলের 2টা ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। পাশাপাশি এই মোবাইলের সবচেয়ে বড় যে 2টা সুবিধা সেটা হচ্ছে চার্জিং, 5500 মেগাঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জ দিবেন 33 ওয়াটের চার্জার দিয়ে, যেটা একটা হিউজ ব্যাপার। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো ভিউয়ার্স, এই মোবাইলের দেখেন আর একটা সুন্দর সুবিধা আছে, মানে আমি বারবার কেন বলতেছি, 20,000 টাকার মোবাইল হিসাবে এই মোবাইলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। তো ভিউয়ার্স, Redmi 14 যে মোবাইল, এই মোবাইল সম্পর্কে আপনাদের যদি আরও জানার কোনো কিছু থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের হেল্প করার, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। 20,000 টাকার ভিতরে এত সুন্দর মোবাইল, এত ফিচার সমৃদ্ধ মোবাইল নর্মালি পাওয়া যায় না। বিশেষ করে এটার ক্যামেরা ভালো, ব্যাটারি ভালো, চার্জার ভালো এবং সুন্দর একটা দিক হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।